আমি বাড়ি যাচ্ছি। যারা যারা বিয়ে করোনি জানো আর কোনোদিনও বিয়ে করো না, বিয়ের কথা ভেবো না। হ্যাঁ, এইরকম ভাবে বইয়ের কথায় উঠতে বসতে শেষ হয়ে যেতে হবে। বাবা কি করছো গো তুমি? তুমি হচ্ছে আবার ক্যাচার লাগবে। আরে না, সব বেকার নষ্ট হয়ে যাচ্ছে, একবার তুলে দিচ্ছি। দিকে বলবো আমি কিন্তু যাই না, পালাবো আমি এখান থেকে। কাঁচা টমেটো খাবো আর কেন এখনই করতে হলো তোমার সব? আরে টমেটো গাছগুলোকে তুলে নষ্ট করছিস কেন? এগুলো পাকবে তো। আরে নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে তুলে দিল দেখেন, এই দেখ নষ্ট হয়ে যাচ্ছে সব। এই দেখো সব সব এই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, বুঝে গেছি। বুঝতে পারছো তো? এই আকাশগুলো না করে কাজের কাজ কর না, কেন এইসব আকাশগুলো করছিস? তুলিস না এগুলো, টমেটো এইগুলো না। আরে নষ্ট হয়ে যাচ্ছে তো, এটা খাওয়া যাবে না এরপর। এই দেখো সব পুঁতে যাচ্ছে একবার সব। ওই টমেটো গাছগুলোকে তুলতাছে দেখ। আরে না, তবে টমেটোগুলো দেখো দি সব করে পৌঁছে গেছে। এই সব নষ্ট হয়ে যাচ্ছে বলে কই তো আমি সব তুল দিচ্ছি একবার। নষ্ট হবে না এগুলোকে, আমি কবে বলেছি যে ডালগুলো ধরে ধরে ওদিকে বেঁধে দিবি। হ্যাঁ, জঙ্গলের সাথে ঠিক আছে, মাটিতে লেগে থাকছে তো এগুলো নষ্ট সবই তো হবে না। পচা, সব পুঁতে যাচ্ছে একবার। এই যে সব টমেটো গুলো পুঁচে গেছে, কত টমেটো সব কাজের কাজ কর। তোকে আমি সকাল তোকে যে বললাম কি করতে, কি তোকে যে বললাম করে কলটা লাগিয়ে দিতে। না করে দাও করে দাও। এইগুলো এখন করার টাইম তুই বল তো। যেটা বলছে করে দাও। কথার পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ দাঁড়াও, ঠাকুরের বাসন ধোবো না, পুজোও দেবো না, এটা মাথায় রেখে দিস। আমি এই নোংরা কলের মধ্যে এখানে এঁঠো বাসন ধোয়াই বলে, এর মধ্যে আমাকে কলের মধ্যে কবে থেকে বলছি ওকে, আমি আজকে বলছি তুই এটা লাগিয়ে দে এগুলো তুই বল। এইগুলো নিয়ে যখন আমি বারবার করে বলবো তখন অশান্তিটা করলে আমার দোষ। কাঁচা টমেটো ওই ভাজি করবা। আরে করে দাও না দিদি, যেটা বলছে করে দাও। একটা কাজের কথা বলছি তুমি। কাজের কথা বলছিস, তুই খাওয়ার কথা বলে যাচ্ছিস। কি বলবো? কলটা লাগা, নাহলে তুই যদি না পারিস আমাকে বল, আমি লোক দেখে নিচ্ছি। হ্যাঁ না, তুমি এসব ছাড়ো না। তুই বলে আমি পারবো। ঠিক আছে, আমি এইখানটা করে একটা কল লাগাতে বলেছি। কোন জায়গা লাগাই? এই যে এইখানটা করে লাগাবি। ওই যে ওই পাশটা মনে হচ্ছে। কি জ্বালায় পড়ছি। ঠাকুরের বাসন ধুতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, ওখানে ওই এটো কটা একসাথে থাকে না। যাও যাও করে দাও এইসব। ঠিক আছে, ঠাকুরের পাপ লাগে। ঠাকুর বাড়িতে থাকে তো নাকি ঠাকুরের জিনিসপত্র ধোবো? আজ এরা কাজ করে বেড়াচ্ছিস শুধু। ঠিক আছে আমি দিচ্ছি, এই কটা তুলে দেই আগে। আর তুলতে হবে না, তুই যা, এগুলো পরে তুলবি, বিকালে তুলবি। দোকানটাই বন্ধ হয়ে যাবে। আরে যাও না দা, যেটা বলছি সেটা। দোকান বন্ধ হয়ে যাবে। এইগুলো তো নষ্ট হচ্ছে না, এগুলো কেন তুলছিস? সত্যি এইগুলো তো নষ্ট, দেখ কিছুক্ষণের মধ্যে দেখ পুরো তুমি কি শুধরাও না নাকি? তোমাকে সব তুলে দেবো, তাহলে সব পুঁছে যাচ্ছে। এই কটাও আমি খাতে পারবো না, সব নষ্ট হয়ে যাচ্ছে একবার। ওই জন্য তুলে দিলাম সব সব। গাছগুলো অনেক বড় বড়। ওই ডগাগুলো তুমি কি বলবে? খাবা বললে যে আলু দিয়ে তুমি তরকারি করবা কইলে ওই যে করতে পারো। মাছের ঝোলে লাগে, এখন মাছ খাচ্ছি। মাছের ঝোলে খেতে ভালো লাগে, মাছ তাহলে খাচ্ছি। ফ্রিজের মধ্যে রাখে দেবো না, কোনো ফ্রিজে রাখতে গাছটা তো এখানে থাকলেই ফেলে দে। এখন ফ্রিজের মধ্যে রাখবো, গাছটাকে থাকতো তো তাজা থাকতো। সেটাই তো। কিরকম আবোলা বলতো? দোকান যদি বন্ধ হয়ে গেছে না তোমার, আজকে দেখি সবাই আবার খাবে। দাও না, কখন সত্যি দাঁড়া না, শুধরায় না, প্রচুর এ আছে তুমি। কবে থেকে বলছি যে লাইটটা লাগিয়ে দাও, ওখানে লাইটগুলো সব কেমন নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। আচ্ছা স্যার, দিদি কি বলছো? আয়নার লাইটগুলোকে সব কেটে দিয়েছে, তোকে বলছি একটা লাইট। আচ্ছা আজকে সব আমি রিলস বানাতে পারছি না। আজকে সব কুদাবো বললাম তো। তো আজকে করে তো করছিসই না। না আজকে সব কুদাবো আমি। আমি কিন্তু এরকম এই ঠাকুর বাসন এখানে রেখে দিয়েছি, যতক্ষণ না লাগাবি আমি ঢুকবো না। আচ্ছা ঠিক আছে, দোকান যদি বন্ধ থাকে তখনও দেখি। চলো 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 দা, দোকান বন্ধ হয়ে যাবে। দাঁতি চলো দাঁতি চলো। তোকে বললাম কি ধুনো নিয়ে, তোকে কি আমি বলেছি বলতো? কি বলেছি? পয়সা দাও না, বলো আমার কাছে পয়সা নাই। 500 টাকা দাও আমার। তোকে কি বলেছি বলতো? আমি আগে বলতো। ওই তো একটা কল আনা দেবো, আর লাইট লাগাই দেবো। বাড়ি থেকে কি আনতে বলেছি দেখেছিস তো? আমার কথা মানে কান থেকে কল আনতে বললো তো। আমি বলেছি তোকে ধুনো আনতে, ঠাকুরের খাবার আনতে বলেছি। ঠিক আছে, ঠাকুরের খাবার কি আনতে? খাতায় লিখে নাও মনে না থাকলে। এগুলো নিয়ে আসবি, বাতাসা নকুল দানা। ঠিক আছে চলো 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 চলো, দোকান বন্ধ হয়ে যাবে, অনেক বেলা হয়েছে। দোকান বন্ধ হয়ে যাবে। 500 টাকা দাও। 500 টাকা দাও। আরে বাবা, আমার কাছে পয়সা নেই। তোমার কাছে আছে? পয়সা নেই। দাও না, 500 টাকা দাও। দাও। 2 বাজে, আর কি দোকান খোলা থাকবে না? না না, গরমকাল তো বন্ধ হয়ে আজকে গেছে। পুজো বন্ধই থাক। 500 টাকা দাও না, 500 টাকা দাও না। আমি তোমার জিনিসই আনা দেবো তো, 500 টাকা দাও না। মানে কলটা আমার, ঠাকুরটাও আমার, কারও হবে আমার, সংসারও আমার। বেশি পয়সাটা আমি দেবো, তুমি 500 টাকা দাও না।
দাম 500 টাকার মধ্যে তো মনে হচ্ছে হয়ে যাবে। ধর Yes. কামাল দেখবি তো ক টাকা খরচা হচ্ছে আর ক টাকা আচ্ছা, ফেরত হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ আমি বলে দেবো। এই দেখো ঠাকুরের বাসন বাসন সব উফ। দাও, দাও, দাও। পড়ি নাই তুই পরে মরে যা, ঠাকুরের জিনিসগুলো তো ফেলে দিলি। আহ, কি করে যে থাকবে সত্যি, যে থাকবে সেই পাগল হয়ে যাবে তোমার সাথে। যা এখন দোকান যাচ্ছি, চলো চলো চলো। 500 টাকা 500 টাকা মধ্যে তোমার কতটা ঝাড়া যায়? চলো চলো আমার দোকান কাছে নাই, এমনি আমার কাছেও পয়সা করে নাই। এই দেখ, এই 200-300 টাকাই মনে হয় পড়ে আছে। এই তো একটা 500 টাকা। এই একটা 500 টাকা আছে, আর কিছু নাই। এই 200 টাকা 100 টাকা আছে। এটা কলের যে অত সরঞ্জাম আনতে কয় টাকা লাগবে জানি, দেখবি 1000-1500 টাকা বাড়াই গেছে। তাই কি জানি, চলো 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 দোকান চলো দোকান চলো। দেখো গোলুকে খুশি করার জন্য কত কিছু আনছি আজকে রে। দেখো এ গোলু, গোলু, এই দেখো তোমার জন্য অনেক কিছু আনছি আজকে রে, তুমি না বলার আগেই। এই দেখো তুমি না বলার আগে কত কিছু আনছি। দেখো সবুজ সবুজ, এই যে তুমি বারবার এই যে ছাতা ওই যে কেন কম পয়সা দে আর খালি ছিঁড়ে যায়, আমি এই জন্য এইটা কিনে আনছি। দেখো দেখো ঘাস লাগাই দেবো, এগুলো সরাই দাও। দেখো ভাল কাজ নিয়ে এসেছে। এইটা কি পাই, এই পাইপটা কি করবি? দেখো না, দাঁড়াও, এটা সরাও, ওইটা সরাও, ওই এই যে দেখ ঠাকুরের বাসন কাজ সরাও। পাইনি। ওইখানে কেন? হ্যাঁ কি হলো? এইটা সরাই দাও, ও আচ্ছা ঠাকুর। ঠাকুরের এইটা সরাই দাও। দেখো কিরকম আছে। এবার নিশ্চয়ই ঝগড়া করবে না আমার সাথে? মারপিট হবে। দেখো কিরকম হলো। কিরম হলো আর কি? কিন্তু- সুন্দর তো এখন লাগছে। সুন্দর লাগে কিন্তু বলছি- কাদা পায়ে, নোংরা পায়ে, বাইরে থেকে গু মুত পাড়িয়ে এসে তো এটা পাড়িয়ে ঘরে ঢুকে যাবে। এটা তুমি- পেতে লাভ কি? এটা পারলি না, এখান থেকে আর নোংরা যাবে না। না ধুলো কিন্তু ময়লা তুমি যাবে না। যত বড় পেতেছো তত বড় দিকে পরিষ্কার তো করতে হবে, এত বড়টাকে প্রতিদিন। এই পায়ে কি সুন্দর মোলাম লাগছে রে, দেখ। এটাকে হাফ কর। এগুলো আমিও দেখ ওটাই বললাম, যেটা হাফ সুন্দর করা। মোলাম লাগছে। দেখো আরে ছাড় না, এটা দেখো এটা হাফ কর। কেন হ্যাঁ কেন এটা কেটে হাফ কর। না কাটা যাবে না। এত বড় কেটে কেউ দেয়? না কি বলবো, আমিও বললাম। না ছোট দেওয়া যাবে না। শুবি নাকি এখানে? না ছোট, হ্যাঁ এটা এমনি ছোট করবো না আমি। তাহলে ওরকম ভাবে হাফ যদি করতো তো আমি ওই ছোট কোনো নিতাম, এইখান থেকে এরকম টুকরো দিতাম। আমি এত বড় থাকবে এরকম। লম্বা- দেখো একটা লম্বা এখানে রাখো আর এখান একটা থেকে সরু ঘরের করে সামনে দাও, রাখো। তাও ঠিক আছে। হ্যাঁ এখান থেকে সরু করে দাও, তাও ঠিক আছে। সরু তারপরে এই সরুটা কি করব? কোন সরুটা? তারপরে এই সরুটা কি করব? দাও, শুদ্ধ কথা কম করো। তারপর কি করব? এরকম আর ওই সরুটা কি করব? এইরকম থাক। তারপর ওই সরুটা কি করব? কোন সরুটা? আর ওই পাশে এই সরুটা? তো এরকম থাকবে। এই যে মাথা ডিস্টার্ব আছে তো। না কাটা যাবে না। এখান থেকে মাঝখান থেকে কাট, এখানে একটু হ্যাঁ। রাখ আর ঘরে একটুখানি দে, পা হ্যাঁ। তুলে বিছনা তুলে দিবি। চট ফেরত দিয়ে আসি। ঠিকই বলেছো। যা দিয়ে আয়, সব আকাজ করতে আসে এখানে নাটক মাথা সেরে ঠিক আছে। দেখ সুখ শান্তি অশান্তি লাগাচ্ছে না এখানে। দি আমি বাড়ি যাচ্ছি। ওটা কাঁচা তো এখানে, আরে এটা ছিঁড়ে ওটা কাঁচা। এইটা আমি আনছি কের জন্য তাহলে? এটা থাকবে এরকম, বাইরে চবড়া থাকবে, এখান থেকে এরম ভাই মুছবো, এরম ভাই লাভটা মুছবো, এরম করতে হবে। এটা দেখতে তো ভালো লাগছে, চওড়াটা দেখতে ভালো লাগছে না, ঘাস এটা এরম থাকছে। এটা কাটবা না কিন্তু বলবো, অনেক মেলা টাকা দাম নিয়েছে এটা। এটা কত 500 টাকা নিল না রে? হ্যাঁ মনে হয়। কত টাকা? 500 টাকা নিল। হ্যাঁ দামি জিনিস, ওই জন্য তো কাটতে চাচ্ছি না। আর এই দেখো তোমার জন্য ফুট কি 100 আনছি টাকা করে দাও। এইটা। 100 টাকা করে ফুট না অনেকটা। আরেকটা জিনিস তোমার আনছি। সত্যি 500 টাকা দাম? হ্যাঁ তুই কি মাথায় ছিট নাকি রে? এই দেখো তোমার জন্য কি আনছি। আমি অর্ডার করেছি একটা। ক্যান্সেল করে দাও। ভালো একটা জিনিস নিয়ে এসছি। ভালো জিনিস আমি দিচ্ছি। আমি পাথরের অর্ডার করেছিলাম। পাথরে হ্যাঁ কত টাকা দাম? 100 টাকা। এটা কত নিয়েছে? এটা কত 150 নিল? টাকা। 150 টাকা, কিন্তু এটা ভালো, ভাঙবে না সহজে, পাথরগুলো ভেঙে যেতে পারে। ওটা ক্যান্সেল করে দাও। এটা চকচক থাকবে। আর এই যে তোমার কি ভালো বলেছিস, সেটা নিয়ে এসেছিস। ছোট আমার ফলমূল আনি দিয়েছি। ছোট আমল দিছে, চাফা করতে সুবিধা আছে। এই যে আদা রসুন হ্যাঁ। আনসার রসুন। এই যে আমারই লাগাই দিতে হবে। হ্যাঁ আমারই লাগাই দিতে হবে। তুই লাগাবি না তাহলে লোক রাখ, 1000-2000 টাকা নেবে। তুই যদি পারিস, এই কোন জায়গায় লাগাই দেবো? তাহলে একটা কথা, যদি পারিস তুই করতে, হ্যাঁ। তুই কর। পয়সা দেবা কিন্তু আর 500 টাকা তাহলে। তাহলে আমি লোককে দিয়েই করবো। তা তোরা লোক তো যদি কথা করাও? নিচে থাকবো কেন আমি তাহলে? আমি লোককে দিয়েই করাবো।
লোকদের করাও। না এখানে দেবো ওই কাদাটা কাছে করবে, এখানে দিতে হবে, কারণ ওদিকে দিলে হবে না। এই জায়গাটা করে দিয়ে দাও না। না মানে গাছ আছে, ফুল গাছ আছে, এখানে পাইপ আছে। ঠিক আছে, আমি ওখানে ইটটা নেবো। আমার মেন হচ্ছে ঠাকুরটা আমার সুন্দর করে ইসে করা উচিত। কিসে করা উচিত? ঠাকুরের বাসন গুলো ধোয়া হবে, ব্যাস পরে পরিষ্কার। সাদা পারবে তো আদৌ? না পারে, ও যাওয়ায় বসেছে, বুঝতে পারছে না মানে জিনিসটা কি। দাদা আমি নেই আসি, এখানে পাইপটা কম আরে তো দাদা এমনি এগুলো সব পারে করতে, কাজ করে না। এখানটা পাইপ আছে, তাহলে মেরে ধরে লাত মেরে জুতো মেরে তারপরে সব কাজ করাতে হবে। এখানে থাক, এটা এলবো না দিলেও চলবে। জল পরে ছিটকে আসবে তো। দিদি পাইপ ফাটিয়ে দিয়েছে। দিদি দেখো পাইপ দিয়ে কিন্তু অটোমেটিক জল ফল বেরাচ্ছে, মনে হচ্ছে ফাটি ফাটি দিয়েছে মনে হয়। বাবা কি করলি? জল বেরাচ্ছে নিজে থেকে ফাটি। এ বাবা, এ বাবা এবার কি হবে? এই যা কি হবে এবার বলো? এ বাবা সর্বনাশ করে দিলি, তুই পারবি না, লোক দেখে ডাকতে পারতি তো। এ, জল পড়ছে তো। এ বাবা হো গিয়া কাম দামাম। কি হবে এবার? 500 টাকা ওদের মনে হচ্ছে এবার 5000 টাকা খরচা যাবে। শালা মাথা দিয়ে রেখেছে বুঝেছিস? কি আঠা দিয়ে রেখেছে কি জানি। এমা, তুই যখন পারবি না তাহলে খুললি কেন? এ বাবা, এই তো তুই কলে, এখন কলে জল নেই তো, তারপরে জল বেরোচ্ছে। পাইপের মধ্যে জল আছে না ওই হালকা প্রেসারে। সর্বনাশ হয়ে গেল আমার। দিল খতম কাট দিল, মনে হচ্ছে দিল। এই লোকি ডাক্তার মনে হচ্ছে এবারে। ইমা, যদি এরকম পাইপ কেটে দেয় তো পুরো পাইপ আমাকে চেঞ্জ করতে হবে। ইমা, কি করে এটা পুকুর বানিয়ে দিয়েছো তো একটা পুরো, এখানে দেখছি। হবে তো এটা, নাকি লোকজন ডাক্তার হবে সত্যি? ডাক্তার হবে আর কি করা যাবে। হ্যাঁ সর্বনাশ আমার। আরে কি করবো, ভেঙে গেছে, আমি কি জানি। তুই 500 টাকা বাঁচাতে যে আমার এই 5000 টাকা এভাবে কি করলি? এখন 2-3 হাজার টাকা লাগবে, 5,000 টাকা লাগবে না। এখন তুমি টাকা দাও শিগগিরই, না হলে লোক কিন্তু ডাকবো না, ঠিক আছে? দেখো দেখো তা কি করবে ভেবে নাও। তুই তো পারবি না যখন, তাহলে লোক কেন ডাকলি না? তাহলে যখন পারবিই না, তুই যখন কেটে কুটে কেন নষ্ট করলি? আরে জল বেরিয়ে যাচ্ছে। তো তোমাকে গেলে কেটে রাখলো, জল বেরিয়ে যাচ্ছে। আরে ওটা এমনি কাজে লোককে দিয়ে করালে 500 টাকা লাগতো, এখন তো ও বলছে 3-3.5 টাকা লাগবে। মাথা গরম করাবে না, সূর্য কিনতে যাও। আর না না ওটা জয়েন্ট ছিল। এখন শুকা থাকতে ভূতে গেলাই তুই দেখে নিচ্ছিস কেমন ক্যালারি খাই এর জন্য। দিব্যি ঠিকই কাজ করছে, কিন্তু আমাকে সেই খুঁচিয়ে উঠিয়ে আসালো। কি বলবে, সুভাব যায় না। তুই যতই ওর হয়ে সালিশ দাও, কোনো জিনিস শুধরাবে না। হ্যাঁ করো 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 করে দাও এটা তাড়াতাড়ি। কাটেই না। দিদিকে জিজ্ঞাসা কর কলের হাইটটা এই ঠিক রাখবে নাকি। ওদি দেখো কলের হাইটটা দেখে নাও। দিকে ওটাতে আঠাটা এই নাও, কলের হাইটটা দেখে নাও। আবার কিছু ভুলভাল করবে না না ঠিক আছে, তো হয়ে গেছে। একটু ছোট করতে পারতি তো। কি কলটা তো উঁচিয়ে দেওয়া ভালো, কেন ইট পড়বে চাপা হয়ে এতটা উঠবে না হাইটটা, সেটা দেখো। গায়ের মধ্যে জল পড়ে যাবে। না না ইট পড়লে অনেকটা ছোট হয়ে যাবে। স্ট্যাপলন কোথায় যেন ছিল। কি ও তুমি চিনবে না স্ট্যাপলন। স্ট্যাপলন? হ্যাঁ স্ট্যাপলন কি আবার? ও তুমি চিনবে না, এক ধরনের একটা সাদা কালারের জিনিস। কল বাটি এখানে কেন? আমার ঘরের বাটি কোথায়? ওই যে। আর এটাতে জল ছেঁচার জন্য নিয়ে এসেছিলাম আমি ঘর থেকে। মগটা দিয়ে হচ্ছে না, মগটা ছোট তো ভেঙে গেছে। দেখ কি সুন্দর করে নিল, দেখলি? বেকার বেকার আমাকে চিল্লানি করাবে, ছ্যাঁচড়ামি করাবে। দেখ দাদা কাঠের কাছে এবার কলের কাছে ধরো। ও সবই পারে। এবার এখন এইটা করে এখন যাবে কারেন্টের কাজ করতে। এই শ্বাস লাইট লাগাবি এখানে এটা একটা খোঁটা দিয়ে দে। হ্যাঁ এটা খোঁটা দে। এটা খোঁটা দিয়ে দিলেই হয়ে ওটা যাবে। কেন? কলের মুখটা দেখছিস না বেঁকে আছে, এটা সরে দিল, যাবে। গাছটা দিল, দেখ। এই এমনি ওই গাছ চলে যাবে। এ বাবা, অ্যালোভেরা গাছটাকে থেতলে দিয়েছে পুরো রে। হাই ও তো কপাল, এমনি তুলে দিতে হবে ওখান থেকে। পাগল আছে নাকি? তুলে দিতে হবে? এখানে শুধু ঠাকুরের বাসন ধোয়া হবে, আর কিছুই করা হবে না।
এটা উঁচু থাকা ভালো, এখানে মাটি হ্যাঁ। ফেলবো না, এরপর যখন মাটি ফেলবে মাটি তো এতটা উঠে যাবে, বুঝছো? একটু বেশি দেখালে না অতটা উঠবে না। হ্যাঁ, ওই যে ওই লেভেল পর্যন্ত তুই মাটি কি হবে। সারা জীবন এই ঘর বাড়িতেই থাকবি? আর কি ঘর বাড়ি করবি না? তাহলে সেই সব ভাব যে ঠাকুর ঘরে একটা বেসিন করবো, এইগুলো ভাব। মাটি ফেলবো, এরকম উঁচু দেখি হবে, আটাটাই কোথায় এইভাবে। রাখা। আচ্ছা ওই ওই দেখি কলে জল হচ্ছে নাকি, কি মজা হ্যাঁ লাগছে। পড়বে না। হ্যাঁ, এখন জল আছে কলে? জল নেই, জল পড়বে কি করে অদ্ভুত। ও, আর এটা তাহলে এটা ভর্তি করে দিলাম, ফাঁকা রেখেছিস কেন? ওটা আমি সেটিং করে দিয়েছি, এবার তুমি ওটা মাটি মাটি ভরার দাও। চাস চালা। পারবো না। এ কি, আমার চান ফান সব হয়ে গেছে তো। চল এবার কারেন্ট রাখ, ছবি চল। লাইট লাগিয়ে দিস চল। ওকে সারাক্ষণ কাজের মধ্যে বন্দি করে রাখতে হবে। কারণ বলতো যখনই বলে না যে কি সুস্থ মাথা শয়তানের বাসা, হ্যাঁ, হ্যাঁ। ও সুস্থ মাথা চুপচাপ বসে থাকলেই ও শুধু ফন্দি পাতে আমি কি করবো না। মাথায় ফুঙ্গি ফাটতে এই জন্য ওকে হবে। সারাক্ষণ কাজ দিয়ে রাখতে হবে। কাজ কর ঘরে, বাইরে কাজ যাবি না, ঘরে কর। এটা কি করবি? এটা দিয়ে তোমার মারবো। তোর সাহস আছে? তোর বাবার সাহস আছে? আরে খুঁটি পুঁতবো ওটা দিয়ে। বাবার সাহস নেই, ছেলের সাহস, ছেলের সাহস 14 বছরের সাহস দেখাতে পেরেছিস নাকি? কেলানি তো খাস। এটা মুখ নিয়ে মুগুর করতে পাবো। ইট নিয়ে নে। হ্যাঁ একটা ইট দিয়ে করো, ইট দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, এরকম। তাহলে এই কাজটা করতে গেলে এখন 700-800 টাকা চলে যেত। হ্যাঁ খরচা দেবো, ওই জন্য তোমাকে তুমি 5 টাকা আমার দেবো না? নিয়েছে। তোকে কেন দেবো? এদিকে হয়ে গেল না কর্মা? না না সোজাই আছে, সোজাই আছে। এদিকে করলে ভালো হতো। ও। আর যা হয়েছে হয়েছে। হ্যাঁ সে বুঝতে পারবে। এবার এখানে কটা খালি ইট পাতে দেবো ব্যাস। হ্যাঁ রাবিস আর ইট করে দেবে, ঠিক হয়ে যাবে। কারণ ওখানে এটো বাসন ফাসন ধুতে ওখানে ধুতে হয় না। তো এত কিছু করে দিচ্ছে কারণ গলুকে তো দিদিকে এত চটিয়েছি, এখন যার জন্য একটুখানি করে দিয়েছি, নাহলে ঘোড়ার ডিম ছাতা করে দিত আমার একেবারে। তাও এখন তোমার অনেক কাজ বাকি আছে কারেন্টের। এই কই কি হয়েছে? হয় না, এখন তো কারেন্টের কাজগুলো বাকি আছে, ওগুলো করো। তুইও মনে করিস না। লাইটটা তো লাগাতেই হবে, লাইটটা খারাপ হয়ে গেছে। মা মুখটার কি অবস্থা? এ বাবা আবার এটাকে নিয়ে এসছে। ও আচ্ছা, এটা খারাপ না। এ বাবা, দেখো তোমার লাগাই দিয়েছি সব কলমল। এই একটাই মগ রয়েছে, দেখো ওটা তো ফাটিয়ে দিল। ভেঙে দিয়েছে অলরেডি। ভালোবাসা দাও, এত কিছু যে করে দেই তোমার জন্য। ও এই একটাই কল লাগিয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, তো ওগুলো কে করবে? এগুলোই তোমার শাস্তি। জেসা কালো। এগুলো যদি আমরা করে দিই তার পয়সা দেবা, আর না হলে ওই যে কাজ করাইছো, ওই যে উঠবোস করাইছো, হ্যাঁ, তার বেনিফিটটা কে দেবে? ওইটা তো তোর ওটাও দেবো, এটাও দেবো, সব ওটাও দিতে হবে। দেবো। ওরে বাবা, কত বড় বড় ভুল করেছিস, তার কোনো ক্ষমা নেই। তাও তুই ক্ষমা করে বড় দিয়েছি, ভুল। আমি ক্ষমা করে দিয়েছি। এই যারা যারা বিয়ে করোনি জানো, আর কোনোদিনও বিয়ে করো না, বিয়ের কথা ভেবো না। হ্যাঁ, এইরকম ভাবে বইয়ের কথায় উঠতে বসতে শেষ হয়ে যেতে হবে। বইয়ের কথা উঠতে বসতে না, বল যে মেয়েদেরকে বল বিয়ে করতে না, এরকম বর জুটলে আর হয়ে গেছে। ইস বাবা, হুম,